হ্যালো বন্ধুরা, আজকে আমাদের কলকাতায় শেষ রাত। আর এই যে আপনি দেখছেন ব্যাগ গুছিয়ে আমি রেডি হয়ে গেছি আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে। আর একটি কথা, আমি যে হোটেলে ছিলাম এটা নিউ মার্কেটের অপোজিটেই, এই যে 7 ক্লক যে টাওয়ারটি রয়েছে তার পাশে এই হোটেলটি অবস্থিত। আর একটি কথা, আমি এসেছিলাম আমরা গেদে বর্ডার হয়ে, আজকেও যাওয়ার পরিকল্পনা করছি গেদে বর্ডার দিয়েই। খুব সকালে ঘুম থেকে উঠে হোটেল থেকে চেক আউট করে আমরা একটা ট্যাক্সি নিয়ে 250 টাকা ভাড়া নিল। ট্যাক্সি নিয়ে আমরা রওনা দিলাম শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা নিউ মার্কেট এলাকা ছেড়ে যাচ্ছি। আর এই যে ভোরের কলকাতা যে এখনও ঘুমিয়ে আছে এবং কর্মজীবী যে ব্যবসায়ীরা রয়েছেন যারা ভোরবেলায় এখানে কর্ম করে থাকেন, বিভিন্ন ব্যবসা করে থাকেন, তাদের ছাড়া এখানে আর কাউকে দেখা যাচ্ছে না। অনেক স্মৃতি নিয়ে এই কলকাতা শহর ছেড়ে রওনা দিয়ে দিলাম বাংলাদেশের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা শিয়ালদহ স্টেশনে গিয়ে সেখান থেকে গেদে যে লোকাল ট্রেন রয়েছে সেই ট্রেন ধরেই আমরা এই যাত্রায় বাংলাদেশে রওনা দেব। এই যে দেখছেন অনেকেই সকালে উঠে হাঁটাহাঁটি করছে, এক্সারসাইজ করছে, আর কিছু কর্মজীবী মানুষ ব্যস্ত হয়ে পড়েছে তাদের কর্মজীবন নিয়ে। অনেক স্মৃতি জমিয়ে রেখে এই কলকাতা থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আর যেতে যেতে আপনাদের যতটুকু পারি ততটুকুই এক্সপ্লোর করতে করতে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। এই যাত্রাই শেষ নয়, আবারও আসার ইচ্ছা পোষণ করে আমরা এই কলকাতা শহরকে বিদায় জানিয়ে এই যাত্রা এখানেই শেষ করব। আর এই যে দেখছেন কলকাতার শেষবারের মতো আমার ক্যামেরায়, খুবই ভালো লাগছিল এই কলকাতা শহরটি। সারি সারি সবজির ট্রাক, বিভিন্ন রকমের পণ্যের ট্রাক দাঁড়িয়ে আছে রাস্তায়। কিছুক্ষণ পরে হয়তো এই ট্রাকগুলো আর রাস্তায় থাকবে না। যেহেতু এই যাত্রা আমার কলকাতা শহরটাকে ভালো করে এক্সপ্লোর করা হলো না এবং সেভাবে চেনা জানা হলো না, এরপরে আসলে অবশ্যই কলকাতা শহর থেকে শুরু করে আশেপাশে যা যা এক্সপ্লোর করা যায় আমি আমার ক্যামেরায় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু ভিসার মেয়াদ এখনও আমার জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত রয়েছে, আবারও আসবো এই ঐতিহ্যের শহর, ইতিহাসের শহর এই কলকাতাতে। শিয়ালদহ স্টেশনের যতই কাছে আসছি ততই মানুষের কর্মব্যস্ততা। এখানে যেহেতু সবজির একটি বড় বাজার রয়েছে, যার কারণেই কিছুটা জ্যাম লেগে গেছে এই শিয়ালদহ স্টেশনের অপোজিটেই। আমরা ইতিমধ্যে শিয়ালদহ স্টেশনের কাছাকাছি চলে এসেছি। জামটা দেখেন শিয়ালদা, এত সকালে এত জ্যাম এখানে শিয়ালদা বাজার। বন্ধুরা, আমরা যে হোটেল থেকে চেক আউট করে চলে আসলাম শিয়ালদহ স্টেশন। এবং সকালের যে স্টেশন, এই হচ্ছে শিয়ালদহ স্টেশনের ভিতরে। আমরা এই যে গেদে লোকাল ট্রেনের যে টিকিট কেটে এখানে দাঁড়িয়ে আছি। অনেক বড় একটা স্টেশন এই কলকাতার মধ্যে। এরপরে রয়েছে হাওড়া স্টেশন। এখান থেকে এই যে ডিসপ্লে বোর্ডে এখানে ট্রেনের নামগুলো দেওয়া থাকবে, কখন কোন ট্রেন আসবে সেটাই এখানে দেওয়া রয়েছে। এখন 6:55 বাজে।
দেখুন সকালের যে 10তম শিয়ালদহ স্টেশন, আর বাইরে তো আরো অনেক ভিড়। 10 নম্বরের সামনের দিকে দাঁড়া, সামনের দিকে। চলে এসেছে গেদে লোকাল ট্রেন আমাদের। এই ট্রেনে আর এখন 7:30 বাজে, 7:40 আমরা রওনা দিবে। এখানে গাড়ি ছেড়ে যাবে ট্রেনটা, তারপরে 10:40 আমরা পৌঁছাবো, বা 11:30 দিকে আমরা পৌঁছাবো গেদে স্টেশনে। সেখান থেকে ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাবো দর্শনা। আমাদের ট্রেন ছাড়ার টাইম প্রায় হয়ে গেছে। আর এই হচ্ছে সকালের যে গেদে স্টেশনের চিত্র আপনারা দেখলেন। শিয়ালদহ স্টেশন একটা কর্মব্যস্ততম স্টেশনের এই জায়গাটি। অনেক লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন চলে থাকে এই স্টেশন থেকে। বন্ধুরা, আমরা গেদে স্টেশনে প্রায় কাছাকাছি চলে এসেছি। এই দেখছেন গেদে লোকাল ট্রেনে করে আমরা এখন গেদে বর্ডার দিকে। এই গেদে লোকাল ট্রেনে ওঠার পরে ভিডিও তেমন একটা করতে পারিনি, কারণ প্রচুর যত স্টেশনে যাচ্ছে ততই লোক সমাগম বেড়ে গিয়েছিল, যাত্রী বেড়ে গিয়েছিল, যার কারণে তেমন একটা ভিডিও করতে পারিনি। বন্ধুরা, আমরা গেদে বর্ডারে কাছাকাছি চলে এসেছি, ততক্ষণে আমাদের ট্রেন অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল। আর এই যে বাংলাদেশ এবং ভারতের যে শেষ সীমানার কাছাকাছি আমরা চলে এসেছি, একদম প্রাকৃতিক সবুজ শ্যামলে ঘেরা এই অঞ্চলগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। যতই সীমানার কাছাকাছি চলে আসছি, ততই বাংলাদেশ এবং ভারতের যে সীমানা দেখে আমি অনেক আশ্চর্য হয়ে যাচ্ছি যে একই মাঠঘাট, একই প্রকৃতি, একই সবুজ শ্যামলে ভরা এই সীমানা এলাকাটি। আরেকটি কথা, এই যে আমি যে গেদে ট্রেন, এটা লোকাল ট্রেন হলেও মাত্র 2.5 ঘন্টায় আমরা 119 কিলোমিটার 30 রুপি দিয়ে এই গেদে স্টেশনে যাচ্ছি, যেটা আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে। যদিও 5 মিনিট পর পর স্টেশন, প্রত্যেকটা স্টেশনেই তারা দাঁড়ায়, তারপরেও 2.5 ঘন্টায় 119 কিলোমিটার, এটা একটা আসলে খুবই ভালো লেগেছিল আমার। আমাদের ট্রেন ছেড়ে দিল হরিশনগর স্টেশন। এটা গেদে ইমিগ্রেশন শেষ করে এখন বার হচ্ছি। এই যে গেদে বর্ডার, এই হচ্ছে গেদে স্টেশন। এই যে দেখছেন গেদে স্টেশনের গেদে বর্ডার ইমিগ্রেশন করে পাসপোর্ট এন্ট্রি দিয়ে এখন বের হলাম। এই যে দেখুন ওয়েলকাম টু ইন্ডিয়া লেখা রয়েছে এখান থেকে। এখন আমরা ইন্ডিয়ার সীমানার মধ্যে রয়েছি। তো এখান থেকে এই যে ভ্যান নিয়ে আমরা 5 জন 150 টাকা করে, 150 টাকা ইন্ডিয়ান রুপি, যে 30 টাকা করে এখন নিচ্ছে। ভিডিও করো। ভারতের গেদে বর্ডারে ইমিগ্রেশন শেষ করে আমরা ভ্যান নিয়ে 150 টাকা ভাড়া, 5 জন, মাত্র 30 রুপি করে ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি দর্শনা বর্ডার সাইডে। ইতিমধ্যে আমরা এখনও ভারতের সীমানার মধ্যেই রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নো ম্যানস ল্যান্ডের মধ্যে পৌঁছে যাব। আর এই যে সামনে দেখছেন, এটাই নো ম্যানস ল্যান্ড শুরু, ভারত এবং বাংলাদেশের শেষ সীমানা।
তো যেতে যেতে এই ভারতের শেষ সীমানা এবং বাংলাদেশের শেষ সীমানা উপভোগ করতে থাকুন। আর মাত্র 30 রুপি দিয়ে আমরা শিয়ালদহ স্টেশন থেকে বাংলাদেশের সীমানায় অর্থাৎ দর্শনায় আমরা চলে আসলাম। আর এই যে দেখছেন সবুজ মাঠঘাট বনাঞ্চল এবং এই যে প্রাকৃতিক যে অপরূপ সৌন্দর্য এই বর্ডার এলাকায়, যেটা আমাকে অনেক মুগ্ধ করেছে। তো বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না, এখানেই শেষ করে দেব। আর পরবর্তীতে আবারও দেখা হবে নতুন ব্লগে। আর ইন্ডিয়ার ব্লগ এই যাত্রা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।